হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। HTML বাংলা টিউটোরিয়ালে গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করছি ইমেজ ওয়াইড হাইট নিয়ে। একটা ইমেজে কিভাবে ওয়াইড হাইট দেওয়া লাগে আমি আপনারে সরাসরি দেখাইছি এবং আমি আলোচনা করছি। তো এই পর্বে আমি আপনারে এলিমেন্ট নিয়ে আলোচনা করব। এলিমেন্ট ইন HTML। এলিমেন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, একটা হলো ইনলাইন এলিমেন্ট। তো আমরা ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট কীভাবে বুঝবো, দরকার এই দুইটার পার্থক্য কী। তো আমি আপনারা সরাসরি দেখাইব এই দুইটার পার্থক্য কী এবং কীভাবে বুঝবো আমরা ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। তো অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে নিবা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা এবং শেয়ার করবা। তো আমি সরাসরি আমার কাজে যাই কি, আমি আপনারা আজকে সরাসরি দেখাইমু। তো আমি HTML এর বেসিক কোডগুলো লিখলাম। বেসিক কোডগুলো কীভাবে লেখা লাগে আপনারা সবাই জানেন, আর না জানলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবা, তাইলে পারবা। এখন আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। প্যারাগ্রাফ লেখার লাগে কি ট্যাগ ব্যবহার করা লাগে HTML এর। লিখলাম আই লাভ বাংলাদেশ। আমি এটারে কপি করি। আমি কপি করার আগে আমি সেভ দিই। এখন যদি পেজটা রিলোড করি আমি দেখতে পারবো আই লাভ বাংলাদেশ আইছে, ঠিক আছে না। এখন যদি আমি আবার এটা সেম লিখি আই লাভ বাংলাদেশ, এখন যদি রিলোড করি পেজটা, দেখো এটার নিচে এটা আইছে। আমরা যতটাও লিখবো এটার নিচে এটা আইব। এখন যদি আমি আপনারা পার্থক্য বোঝানোর লাগে আমি একটা ইমেজ নিব। ইমেজ নেওয়ার লাগে ইমেজ ট্যাগ ব্যবহার করা লাগে HTML এর। ইমেজ সোর্স ফাইল আপনার ইমেজটা কোন জায়গাতে আছে আপনি দেখাইবা, ইমেজের নাম কিটা আছে দেখাইবা। আমার ইমেজের নাম ইমেজ টাইপ হলো জেপিজি। তো যদি আমি সেভ দিই, আমার পেজটা যদি রিলোড করি, ধোকা ইমেজ আইছে, তার যতটুকু হোয়াইট হাইট নিচে। তখন আমি আর একটা ইমেজ আনি আপনার পার্থক্য বোঝানোর লাগিয়া। ইমেজ সেম ইমেজ আনলাম আবার, দেখো এখন যদি আমি রিলোড করি পেজটা, দেখো আমরা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ লেখার একটার পরে আর একটা আইছে, কিন্তু আমরা যখন দুইটা ইমেজ আনলাম, ইমেজ একটার নিচে আর একটা আইছে না, একটার পাশে আর একটা আইছে। তো এটা হইলো তোমার ব্লক লেভেল এলিমেন্ট, আর এটা হইলো ইনলাইন এলিমেন্ট। তার যতটুকু ওয়াইড হাইট সে নিচে তোমার দেখো কেন ফাঁক রাখছে, ফাঁক পাইছে, আবার আর একটা ওয়াইড হাইট নিচে। আমি এখন যদি এটা আপনারা একবারে যদি প্র্যাকটিক্যালি বোঝানি লাগে, ধরি লোক আপনারা একবারে বুঝতে চান, যদি আমি আপনারা বুঝাই দিলাম। ক্রোম ব্রাউজারে তোমার ইন্সপেক্ট এলিমেন্ট আছে, ওটা ক্লিক দিবা আপনারা। ক্লিক দেওয়ার পরে ধোকা, এখন যদি আমি প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফের মানে ক্লিক করে যদি ধোকা রাস্তা জায়গা নিচ্ছে তোমার বাম পাশ থেকে ডান পাশে, এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট। এটা যতটুকু আস্তা ডিসপ্লে জায়গা নিচ্ছে তাহলে ততটুকু হোয়াইট হাইট ধোকা ও ফার্স্টে না ও পাশে সব জায়গা একলা লইয়া বুঝতেছে। আর আমরা যদি ইমেজও ক্লিক করি ধোকা ইমেজ, তাহলে যতটুকু হোয়াইট হাইট ডিফল্ট হোয়াইট হাইট অতটুকু নিচে। আমি আর একটা ইমেজও ক্লিক করি ধোকা, যতটুকু তার ওয়াইড হাইট নিচে অতটুকু নিচে সে। এখন যদি আমি আর একটা ইমেজ আনি, কেন যদি আমি আর একটা ইমেজ আনি তার গালার যাইব, বুঝলো আমি আর একটা ইমেজ আনলাম, কেন সেভ দিলাম, বুঝলো আমি আর একটা ইমেজ আনলাম দরকার, কেন খালি পেয়েছে তার ডিফল্ট তোমার ওয়াইড হাইট লইয়া বইতেছে সে অধকা ধোকা একটা ইমেজের ওয়াইড হাইট অত ওয়াইড হাইট। কিন্তু আমরা যখন প্যারাগ্রাফও দিই ক্লিক, ধোকা প্যারাগ্রাফও যদি দিই আমরা, প্যারাগ্রাফও যদি দিই আমরা কেন প্যারাগ্রাফও যদি দিই, তাহলে যখন প্যারাগ্রাফ এটা তোমার এক পাশ থেকে আর এক পাশও আস্তা লইয়া বইতেছে। কারণ হলো এটা ব্লক লেভেল এলিমেন্ট, আর ইমেজটা যে এটা হলো ইনলাইন এলিমেন্ট, তার যতটুকু ডিফল্ট ওয়াইড হাইট আছে অতটুকু লইব, এর চেয়ে বেশি লইতো না। কিন্তু আমরা প্যারাগ্রাফে আস্তা এক পাশ থেকে আর এক পাশে লইয়া বইতেছে, কারণ হলো এটা ব্লক লেভেল এলিমেন্ট। আশা করি আমি আপনার তোরা ধারণা দিতে পারছি ইনলাইন ব্লক আর ইনলাইন এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট
তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভালো থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফেজ।